হ্যালো গাইস, ওয়েলকাম টু sanbikepoint। তো এটা TVS Ntroq V6 এর মডেল। আমরা শর্ট ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে ক্লাস সাইডের যে রোলার যে বাটিগুলো থাকে তার অবস্থা কি হয়েছে, তবু একবার দেখিয়ে দিই। তো এই দেখো কন্ডিশনটা একবার দেখে নাও ড্রাইভের। আর এটা হচ্ছে রোলার পুরো ভেঙে গিয়েছে, আর যে সমস্ত যে পার্টসগুলো ছিল সেগুলোও ড্যামেজ হয়ে গিয়েছে। তো প্রথমে আমরা ফিটিং করা কীভাবে ফিটিং করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো। ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকন প্রেস করে দিন। এটা হচ্ছে নতুন রোলার বাটির যে সেটা আমরা নতুন কমপ্লিট সেট পারচেস করছি বুশ সমেত। তো কীভাবে ফিটিং আছে দেখে নিন। রোলারগুলো কালারিং দিকটা সবসময় বাঁ দিকে রাখবেন, প্রত্যেকটা কিন্তু একইভাবে। যদি আমি ঘুরিয়ে দেখাই, দেখুন বাঁ সাইডেই পড়বে কিন্তু কালারিং দিকটা। প্রতিটা ক্ষেত্রে আমি ঘুরিয়ে একবার করে দেখে নেবেন যে বাঁ সাইডে যেন রোলারের কালারিং পার থাকে। আর এই হচ্ছে বুশ, তো আমরা নতুন বুশ ইউজ করছি। আর এইটা হচ্ছে সেই যে চাপাটা, যে বাটিতে রোলারের যে চাপাটা। আর এই হচ্ছে পুরানো, কেমন দাগ হয়ে গিয়েছে দেখেছেন, এইভাবে ড্যামেজ হয়ে গিয়েছে। তো স্কুটিটি 47,000 কিলোমিটার চেঞ্জ হয়ে চলেছে, তো একবারও চেঞ্জ হয়নি। এই হচ্ছে প্লাস্টিকের যে বুশ, সেই প্লাস্টিকের বুশ। তো কমপ্লিট টোটাল সামনের যে ভ্যারিয়েটারের যে ড্রাইভের কম্পোনেন্টের যে সেট, সেটা পুরো কমপ্লিট আমরা দিয়ে দিচ্ছি। চলো এটা কীভাবে ফিটিং করতে হয় আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিই। তো এটা আমরা বসিয়ে নিলাম। নর্মালি এগুলো বসাতে কোনো টাফ না, সব স্কুটির ক্ষেত্রে প্রায় একই। তো বুশটা এবার আমরা এখানে দিয়ে দেবো। বেশ, বুশ দিয়ে দিলাম। দেখি করতে হবে যে ড্রাইভ যে ক্র্যাঙ্কের যে শ্যাফটটা আছে ফ্রন্টে, তো সেখানে আমি এটাকে এইভাবে বসিয়ে দেবো। দিয়ে হালকা করে বুশটা ধরে যদি পুশ করেন তো অটোমেটিক চলে যাবে। আপনারা একবার দেখে নেবেন যে প্রপারলি বসে গিয়েছে কি না। ঠিক আছে, চেক করা অত্যন্ত জরুরি। ব্যাস, আমি দেখে নিয়েছি কমপ্লিট ঠিকঠাক বসে গিয়েছে। ফ্রন্ট থেকে এবার দেখে দিই যে টিথের যে গ্যাপ এইটুকুই থাকবে। এবারে যে ক্লাস শু আর বেল্ট এই হচ্ছে টিভিএসের অরিজিনাল বেল্ট, যার প্রাইস আমি শর্ট ভিডিওতে বলে দিয়েছি, তবু বলে দিই। এই বেল্টের প্রাইস হচ্ছে 925 টাকা। আর কমপ্লিট যে সেটটি আছে ভ্যারিয়েটরের, যেটা ড্রাইভ বলি, ওটা হচ্ছে 1638 টাকা। এই হচ্ছে এইভাবে যদি আপনারা বসান, ঠিক আছে, এতে কিন্তু একটা প্রবলেম হবে। আপনি যখন সামনের যে পাখা যখন লাগাবেন তখন কিন্তু প্রপারলিভাবে কিন্তু ফিটিং হবে না, টাইট হবে কিন্তু প্রপারলি ফিটিং হবে না। এইভাবে কিন্তু আপনারা কেউ বসাবেন না। আমি যদি পাখাটা এখানে বসে পুরোপুরিভাবে কিন্তু যাবে না যতটুকু যাওয়ার দরকার। তো ওই জন্য এইভাবে প্রথমে আপনি পাখাটাকে বসিয়ে নিয়ে তারপরে যে র্যাচেটের যে পেনিয়ামটা আছে কিক মারার, এটাকে বসিয়ে নিয়ে নাটটা যে 22 নম্বর যে নাট আছে সেটাকে দিয়ে টাইট দিয়ে দিন। এটা হচ্ছে সবচেয়ে সোজা প্রসেস। এইভাবে ফিটিং করলে কিন্তু আপনার ফিটিংসে কোনো কিন্তু ভুল হবে না বা কোনো খামতি থাকবে না। কারণ এই এন্ট্রক গাড়ির বেল্ট যাওয়ার মতো রাস্তা অনেকটাই আছে। আমরা যদি কোল থেকে যদি একবার দেখিয়ে দিই, দেখবেন এটা হচ্ছে নাট আমি এখানে দিচ্ছি। এই দেখুন কোলের যে জায়গাটা দেখুন একবার, কতটা বড় স্পেস আছে। বেল্ট আরামসে এখান থেকে গলে যাবে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। তো বেল্টটা গলিয়ে নিয়ে আপনারা ক্লাস শুটাকে চেপে পুশ করে এই শ্যাপটা লাগিয়ে দেবেন। দিলে কী হবে, ফিটিংসটা কিন্তু একদম পারফেক্ট হবে। এইভাবে যখন পুশ করবেন তখন বেল্ট কিন্তু অটোমেটিক গলে যাবে, গিয়ে একটু হাত দিয়ে ধরে সোজা করে পুশ করে দেবেন। তো আমি এক হাতে ক্যামেরা ধরে আছি আর এক হাতে ভিডিও করছি, তাই একটু অসুবিধা হচ্ছে আমার। তো এইভাবে পুশ করে দিলেই এই দেখুন বসে গেছে। তো কমপ্লিট বসে গেল। এবার যে আছে কি রোলার যে হাউজিং, যেটা হচ্ছে ক্লাস শু যার মধ্যে থাকে, এইটা হচ্ছে মেন পার্ট। এটাকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছে। পুরো আগে যে বেল্টের যে গুঁড়ো, সেইগুলো কিন্তু এই হাউজিং বাটিটার মধ্যে কিন্তু সব জমে গিয়েছিলো। ভালো করে পরিষ্কার করে দিয়েছি। এখানে 17 নম্বর একটি বোল্ট থাকে আর সামনে হচ্ছে 22 নম্বর। সবই ক্লকওয়াইজ টাইট হবে আর অ্যান্টি ক্লকওয়াইজ খুলবে। তো আপনাদের কোনো ডাউটের কোনো অপশান নেই। জুপিটারের ক্ষেত্রে কিন্তু একটু অন্য আছে, কিন্তু টিভিএস এন্ট্রকে সেম, যেভাবে খোলে যেভাবে টাইট দেয় সেমই একই, কোনো উল্টো থ্রেড নেই। তো এইভাবে টাইট হয়ে যায়। দেখলেন, ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক করে দেবেন। তো আমি একবার স্টার্ট দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো ভিডিওটা দেখুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। ঠিক আছে, চলো পরবর্তী ভিডিওতে তাহলে আবার দেখা হবে। থ্যাংক ইউ, বাই।